বিশ্বকাপের আমেজ সেটা বুঝতে মেক্সিকো, যুক্তরাষ্ট্র কিংবা কানাডায় যেতে হবে না। রাত আর দিনের হিসাব ভুলে যাওয়া বাংলাদেশের ফুটবল প্রেমীদের দেখলেই বোঝা যায় ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে। রবিবার ব্রাজিল মরক্কো ম্যাচ দিয়ে ফুটবল উন্মাদনায় গা ভাসালো বাংলার পাগলাটে ভক্তরা। নেচে গিয়ে উল্লাসে প্রিয় দলের খেলা দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে জড়ো হন তারা। ফ্যানদের সেই উন্মাদনার গল্প থাকছে হাসান সজীবের রিপোর্টে। ভোর 4টার ম্যাচ, চারপাশ তখনও অন্ধকার, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল প্রাঙ্গণে আলো জ্বলছে অন্য এক উন্মাদনার। বিশাল পর্দার সামনে জড়ো হয়েছেন শত শত ফুটবল প্রেমী। কারো গায়ে ব্রাজিলের জার্সি, কারো হাতে পতাকা, কারো চোখে ঘুম নেই, আছে শুধু ফুটবলের নেশা। ড্রোন ক্যামেরায় ধরা পড়ে অন্যরকম এক বাংলাদেশ। হাজার হাজার কিলোমিটার দূরে বিশ্বকাপের লড়াই, অথচ উত্তেজনার তাপ যেন এখানেও সমান। বড় পর্দার দিকে স্থির দৃষ্টি, প্রতিটি পাসে করতালি, প্রতিটি অ্যাটাকে চিৎকার, আর গোলের সম্ভাবনায় বুক ধড়ফড়। বিশ্বকাপ শুরু হয়েছিল কয়েকদিন আগেই, কিন্তু অনেক সমর্থকের কাছে যেন অপেক্ষাটা ছিল নিজেদের প্রিয় দলকে দেখার। সেই অপেক্ষার অবসান হয়েছে ব্রাজিলের ম্যাচ দিয়ে, আর তাতেই যেন বিশ্বকাপের আসল উন্মাদনা ফিরে পেয়েছে নতুন গতি। রাত গড়িয়েছে, অন্ধকার কেটেছে, খেলা শেষ হয়েছে, কিন্তু শেষ হয়নি গল্প। ভোরের আলো ফুটতেই দল বেঁধে ঘরে ফিরছেন ভক্তরা। কেউ ম্যাচ নিয়ে আলোচনা করছেন, কেউ বিতর্কে মেতেছেন, কেউ বা পরের ম্যাচের হিসাব কষছেন। এক্সপেকটেশন আরও হাই ছিল, এক্সপেক্টেড অনুযায়ী খেলার পারফরমেন্স হয় নাই, বাট নেক্সট ম্যাচগুলোতে আশা করি ভালো করবে। র্যাঙ্কিংয়ে 6 নাম্বার দল আর 7 নাম্বার দল দূরেই হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে। না, ব্রাজিল দলের প্রাইম টাইমে নেই, কারণ নেইমার এখন ইনজুর, তো সে সামনে ডেভেলপ করে আসলে সে টিমটাকে গুছিয়ে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবে। ফুটবল বিশ্বকাপ হয়তো বাংলাদেশের মাটিতে নয়, কিন্তু ফুটবলের প্রতি এই ভালোবাসা, এই আবেগ, এই রাত জাগা উন্মাদনা বলে দেয় বিশ্বকাপের হৃদস্পন্দন এখানেও সমান জোরেই শোনা যায়। হাসান সজীব, ৭১।